কোথা থেকে কে এসে বলে গেল, ওরে মা বেহুলা এমনি ভাবে আর নিদ্রাগত হয়ে থাকিস না মা, একটিবার চেয়ে দেখ তোর প্রাণ স্বামী যে আর বেঁচে নেই রে, সর্প আঘাতে তোর স্বামীর যে মৃত্যু হয়েছে। না না, এ কি ভাবছি আমি, এ যে নিশ্চিদ্র লক্ষ্য বাসর ঘর, এই বাসর ঘরে সর্প কিভাবে প্রবেশ করবে? তাছাড়া এই বাসর ঘরে জ্বালানো ছিল সেই ঘিয়ের বাতি, সেই বাতি নিভে গিয়ে যেন অন্ধকার হয়ে গেছে। আমি বিলম্ব করব না, এই মুহূর্তে সেই বাতিকে জ্বালাবার ব্যবস্থা করব। আমি এখন বাতি জ্বালাবো, আমি আর বিলম্ব করব না। ওরে নিভিল বাসরের বাতি, কে নিভায়ে দিল, ওরে মানিক রতন বাতি আমার, কে হরিয়ারে দিল বাতি জ্বলিয়া জ্বলিছে আরে বাউ নাই বা তা শোনাই রে, নাই তো বানের গতি, তবে কেমনে নিভিল আমার মানিক রতন বাতি, ওরে একবারে যা লালাম বাতি তবু নাহি জলে, আরে তুইও বার যা লালাম বাতি তবু নাহি জলে, আরে তিনও বারে যা লালাম বাতি জ্বলিয়াই উঠিল, ও বাতি জ্বলিয়া যে জ্বলিল গো, এই তো আমি সেই বাতিকে জ্বালিয়েছি, আমি আর বিলম্ব করব না। এই মুহূর্তে আমি আমার স্বামীকে খুঁজবো। ওগো প্রভু, তুমি কোথায় আছো গো? একটিবার সাড়া দাও গো, একটিবার। কি দেখছি আমি, আমার স্বামী যেন স্বর্ণ পালঙ্ক ছেড়ে সেই ধুলার মধ্যে গড়াগড়ি খাচ্ছে। ওগো স্বামী, ওগো তোমার কি হয়েছে? একটিবার কথা বলো না, কেন তুমি স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলার মধ্যে গড়াগড়ি খাচ্ছ গো? ওগো ওগো একটিবার কথা বলো না। ওগো প্রভু, কি দেখছি আমি? আমার স্বামীর সর্ব অঙ্গ যেন শীতল হয়ে গেছে, মুখ দিয়ে যেন রক্তের ধারা বয়ে যায়। তবে কি সত্যি সত্যি নাগিনী প্রবেশ করে? ওগো স্বামী, একটিবার কথা বলো না, একটিবার কথা বলো স্বামী, একটিবার কথা বলো। আমি কিসের গর্জন শুনতে পাই? কে কে তুমি বাসর
তুমি আমার স্বামীকে দংশন করেছো নাগিনী। না নাগিনী, তুমি এত নিষ্ঠুর নাগিনী। একটি নিশি তুমি আমায় স্বামীর সঙ্গে ঘর করতে দিলে না, আমায় বিধবা সাজিয়ে দিলে। তুমি এত নিষ্ঠুর নাগিনী। তুই বারণী নিঠুর নাগিনী রে, তুই বারণী নিঠুর নাগিনী রে। ওগো স্বামী, একটিবার কথা বলো না। ওগো একটিবার কথা বলো, একটিবার কথা বলো না। তুই বারণী নিঠুর নাগিনী রে, তুই বারণী নিঠুর নাগিনী রে। স্বামী একটিবার, ওগো একটিবার কথা বলো না। ও নাগিনী মনে কি নাই দয়া রে, ও নাগিনী মনে কি নাই মায়া রে। তুই বারণী নিঠুর নাগিনী রে, তুই বারণী নিঠুর নাগিনী রে। ওগো স্বামী, একটিবার কথা বলো না, একটিবার কথা বলো গো। আমি ভাত যে রাঁধিলাম, সোজা যে পাতিলাম, স্বামীরও লাগিয়া রে। আমি ভাত যে রাঁধিলাম, সোজা যে পাতিলাম, স্বামীরও লাগিয়া রে। ও নাগিনী মুছলি স্মৃতি সিঁদুর রে, ও নাগিনী ভাঙলি হাতে শাখা রে। তুই বারণী নিঠুর নাগিনী রে, তুই বারণী নিঠুর নাগিনী রে, তুই বারণী নিঠুর নাগিনী রে, তুই বারণী নিঠুর নাগিনী রে। নাগিনী, তোমায় আমি ছেড়ে কথা বলবো না নাগিনী। তুমি আমার স্বামীকে দংশন করেছো, তাই তো আমার রয়েছে বিয়ের স্বর্ণজাতি। সেই স্বর্ণজাতি দিয়ে আমি তোমার অষ্টঙ্গরী কালপুত্র কেটে নিলাম। স্বামী, একটিবার কথা বলো না। ওগো একটিবার কথা বলো না। স্বামী
কাদের হাড়ি ভেঙেছিলাম ঠাকুর, যে আমায় একটি ঋষির স্বামীর সঙ্গে ঘর করতে দিল না। কে আমার স্মৃতির সিঁদুর কেড়ে নিল ঠাকুর, কে আমার স্মৃতির সিঁদুর কেড়ে নিল? ওগো একটিবার কথা বলো না, একটিবার কথা বলো। ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে আমার বিধবা সাজালো। আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে দিল রে আমার বিধবা সাজালো। ওগো উঠো উঠো ওগো স্বামী, একবার উঠে কথা বলো গো আমার বিধবা সাজালো। ওগো হায় রে আমার দারুণ বিধি, বিধিয়েছিল কপালে গো আমার বিধবা সাজালো। কোথায় আছো মাতা পিতা, একবার এসে করো দেখা গো আমায় বিধবা সাজালো। ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে আমার বিধবা সাজালো। আমার স্বামী আর বেঁচে নেই, হে বাবা, আচ্ছা আমি আমার কি স্বপ্ন দেখলাম? কে যেন দূর থেকে বললো রে সোনেকা, তুই আর নিশ্চিন্তে ঘুমে থাকিস নে মা। একটিবার তো প্রাণ দিঘিলা খাইকে দেখবার জন্য ছুটে আয় বাসুর ঘরে। ওই বাসুর ঘরে, ওই বাসুর ঘরে সারা পদ্মার কাল ভুজঙ্গের প্রবেশ করে আমার লাখাইকে দংশন করেছে। না না, এই স্বপ্ন দেখবার পরও আমি কিভাবে নীরব হয়ে থাকবো? আমি যাব এই মুহূর্তে আমার লক্ষ্মীদারকে দেখবার জন্য সেই বাসুর ঘরে। ওই তো যেন অন্য ভাবে লাখাই আমাকে মা মা বলে ডাকে। তারা বাবা, আমি এই মুহূর্তে তোর কাছে যাব।
এখনো তো নিশি প্রবাদ হয়নি। লখাই লখাই বলতে বলতে তুমি কোথায় চলেছো সনকা? ওগো, আজ এই শয়ন পক্ষে আমি এমনই স্বপ্ন দেখলাম গো। স্বপ্ন দেখে আর স্থির হয়ে থাকতে পারলাম না স্বামী। কিন্তু সনকা, এমন কি স্বপ্ন দেখেছো যে স্বপ্ন দেখবার পর তুমি চলেছো সাঁওতালি শিখরে? ওগো জানো, কে যেন দূর থেকে বললো, ওরে সনেকা, তুই নিশ্চিন্তে আর ঘুমিয়ে থাকিস নে মা। একটিবার তোর প্রাণ থেকে লখাইকে দেখবার জন্য ছুটে আয় বাসর ঘরে। ওই বাসর ঘরে, ওই বাসর ঘরে যেন পদ্মার কাল ভোজকের প্রবেশ করে আমার লখাইকে নমস্কার করেছে গো। কি বলছো সনকা, কি বলছো তুমি? স্বপ্ন নিশীতে আছে, ঘুম ভেঙে গেলে আবার স্বপ্নের মতো চলে যায়। স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হয় না সনকা। নিশ্চিত বাসর ঘরে লখাইকে রেখেছি, সেখানে লখাইয়ের কোনো বিপদ হতে পারে না গো। আমি যে লখাইয়ের মা গো, মা হয়ে সন্তানের কুমঙ্গল দেখবার পরও কোন মা স্থির হয়ে থাকবে তুমি বলতে পারো? ওগো দোয়াই তোমার দুটি পায়ে ধরে বলি, একটি বারের জন্য তুমি শুধুমাত্র আমাকে ওই বাসর ঘরে নিয়ে চলো না গো। কিন্তু সনকা, আজ লখাই বৌমার ফুলসজ্জা রাত্রি, আমরা যদি সেখানে যাই লখাই বৌমা আমাদের হয়তো ধিক্কার দেবে সনকা। সেখানে যাওয়াকে ঠিক হবে আমাদের? তুমি কেন বুঝতে পারছো না স্বামী? তুমি কেন বুঝতে পারছো না? ছয় সন্তানকে হারাবার পর যে যন্ত্রণা পেয়েছিলাম গো, লখাইকে পেয়েছিল সব যন্ত্রণা আমি ভুলে রয়েছি। সেই সন্তানের কুমঙ্গল দেখবার পরও না গো স্বামী না, তোমার তো একটিবার শুধু এই বাসর ঘরে আমাকে নিয়ে চলো। সনকা, পুত্রের জন্য মন বড় বিচালিত হয়েছে। বেশ, তোমার জন্যই আমরা যাব সেই সাঁওতালি শিখরে। এসো সনকা। ওগো প্রভু, একটিবার উঠে কথা বলো গো। দেখো কিছুক্ষণ পরেই নিশি প্রভাত হবে গো। নিশি প্রভাত হবার সঙ্গে সঙ্গে বাবা মা আমাদের নিতে আসবে। বলতে পারো প্রভু, যখন বাবা মা নিতে আসবে তখন তোমার মৃতদেহ তুলে দেব না, আমি আমার প্রাণখানা তুলে দেবো গো। শুনতে পাচ্ছ স্বামী? একটিবার উঠে কথা বলো। একটিবারে কর্ণপাত করে শোনো, যেন বৌমার কান্নার কণ্ঠস্বর বাসনের ভিতর থেকে আসে। ওগো, তুমি একটিবার বৌমাকে ডেকে বলো না গো সেই বাসনের দরজা খুলে দিতে। আমি বলবো সনকা, আজ অমন করে আমাদের বৌমা বাসর ঘরে কেনই বা কাঁদছে? বলি বৌমা, বৌমা। কে কে? আমি তোমার শ্বশুর বাবা এসেছি। বাবা, আপনি এসেছেন বাবা? হ্যাঁ বৌমা, আজ তোমাদের দেখবার জন্য বাসর ঘরে এসেছি। একটিবার বাসরের দ্বার খুলে দাও তোমা। বাবা, তবে কি নিশি প্রভাত হয়ে গেছে বাবা? তুমি হয়তো বুঝতে পারছো না বৌমা, ওই বাসর ঘরে রয়েছ তো, বাইরের আলোটু দেখতেও পাচ্ছ না। আর কিছুক্ষণ পরে পূর্ব আকাশে সূর্য উদিত হবে, তাই তোমাদের দেখবার জন্য আমরা এসেছি। বাবা, নিশি প্রভাত না হলে যে আমি এই বাসরের দ্বারখানা খুলে দিতে পারবো না গো। ও বধূমা, কাপানি খোলো, ও রে প্রাণে বধূ, ও রে প্রাণে বধূ, বধূমা কাপানি খোলো।
খোলো ও বধূ মা। ও বধূ মা বাসরের কমা। আমি বাসনের কপাট খুলতে পারবো না। আরে কি হয়েছে ও বধূ মা? ও বধূ মা বলো না আমারে বধূ মা। আরে খোলো খোলো ও গো বধূ মা। ও বধূ মা বাসরের কমা রে বধূ মা। ও মা, মা, আমরা বড় আশা নিয়ে তোমাদেরকে দেখবার জন্য সেই বাসর ঘরে এসেছি গো। এমনি ভাবে আজকের দিনে সেই আশা থেকে আমাদেরকে বঞ্চিত করে দিও না মা। মা, খুলে দিতে পারি গো এই বাসনের কপাটখানা, তবে যে আমার একটি শর্ত রয়েছে মা। শর্ত হ্যাঁ গো। বলে হতভাগী বল, এমন কি শর্ত রয়েছে তোমার? বাবাকে যে আমার সঙ্গে 3 সত্যতায় আবদ্ধ হতে হবে, বৌমা যে নিশি প্রভাত হবার পর আমি যা চাইবো আমার হাসতে তুলে দেবে। কি বললে বৌমা? তোমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করলে তবেই বাসরের দ্বার খুলে দেবে, নইলে বাবা। দেবে না। বেশ বৌমা, আজ তোমাদের দেখবার জন্য এসেছি তো। তুমি আমায় যা করতে বলবে আমি রাজি আছি বৌমা। বলুন বাবা। 1 সত্য, 2 সত্য, সত্য 3 বার। এই সত্য লঙ্ঘন করলে কেউ না পাইবে নিস্তার। বেশ বাবা, খুলে দিলাম গো, খুলে দিলাম এই বাসনের দ্বারখানা।